নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোলের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নিই তোমাদের সিলেবাসটা কী কী থাকছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের টোটাল 3টে অধ্যায় থাকছে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকছে ভারতের সম্পদ। এই 3টে অধ্যায় থেকে তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। দেখো নম্বর বিভাজনটা একটু দেখে নাও। এমসিকিউ থাকছে 1 নম্বরে 7টা, এসিকিউ থাকছে 1 নম্বরে 8টা, 2 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, 3 2 6, 3 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, 3 3 9, এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, 5 2 10। এই টোটাল 40 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। তো চলো আমরা চ্যাপ্টারের সাজেশনটা এক এক করে দেখে নিই। দেখো, তোমাদের প্রাকৃতিক ভূগোলে আছে গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ। এই দুটো অধ্যায় একসঙ্গেই কিন্তু আমি সাজেশনটা দিয়েছি। এই দুটো অধ্যায় থেকে 2 এবং 3 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে, প্রথম যে প্রশ্নটা আছে দিগন্ত রেখা কী, 2 নম্বর বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো, 3 নম্বর পৃথিবীকে নীল গ্রহ বা জল গ্রহ বলা হয় কেন, 4 নম্বর জিপিএস কি, এর ব্যবহার লেখো, 5 নম্বর কোরিওলিস বল কি, 6 নম্বর জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন, 7 নম্বর রবি মার্ক কি, 8 নম্বর অরোরা বা মেরুপ্রভা কি, 9 নম্বর পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ লেখো, 10 নম্বর টিকা লেখো। দেখো এখানে কতগুলো টিকা রাখা হয়েছে দেখে নাও। অপসুর বা অনুসুর এর টিকা লিখবে, ছায়াবৃত্ত, অধিবর্ষ বা লিপিয়ার, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন, মকর সংক্রান্তি রেখা ও কর্কট সংক্রান্তি রেখা, সৌরদিন, সৌরবৎসর, চন্দ্রমাস। তো এগুলো টিকা হিসেবে আসতে পারে। টিকার জন্য এই কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখবে। নেক্সট, পার্থক্য লেখো। এখানে কয়েকটা পার্থক্য দেওয়া হয়েছে দেখে নাও। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য, পৃথিবীর আবর্ত গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য, সূর্যের আপাত গতি ও দৈনিক গতির মধ্যে পার্থক্য, এবং সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহের মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যগুলো তোমরা এই দুটো অধ্যায় থেকে ভালো করে রেডি করে রাখবে। নেক্সট চলে এসো এই দুটো অধ্যায় থেকে 5 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথম যেটা আছে, পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে যুক্তি দাও। 2 নম্বর পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। 3 নম্বর মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা আলোচনা করো। 4 নম্বর পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। তো এই কোশ্চেনগুলো তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ, এই দুটো অধ্যায় মিলিয়ে এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের আঞ্চলিক ভূগোল, অর্থাৎ ভারতের সম্পদ। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথমে 2 এবং 3 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে রেখেছি দেখো। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, এর সঙ্গে এর পদ্ধতিগুলি লেখো। 2 নম্বর সম্পদ সংরক্ষণ কাকে বলে। 3 নম্বর সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা আলোচনা করো। 4 নম্বর সাগর সম্রাট কী এবং সাগর বিকাশ কী। 5 নম্বর গচ্ছিত বা অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদ এবং পুনর্ভব বা পূরণশীল বা অপুরন্ত বা প্রবাহমান বা অবাধ সম্পদের পার্থক্য লেখো। দেখো এইখানে কিন্তু একই নাম আমি অথবা দিয়ে লিখেছি, তো এই নামগুলোর সঙ্গে তোমরা একটু পরিচিত থাকবে। নেক্সট 6 নম্বর যে কোশ্চেনটা থাকছে, চিরাচরিত বা প্রচলিত এবং অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর যে কোশ্চেনটা থাকছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 8 নম্বর ম্যান, MAN ব্লক লেটার এবং MAN স্মল লেটার, এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা আছে, টিকা লেখো। NTPC, বোম্বে হাই, ওপেক, ONGC। তো এই টিকাগুলো এখান থেকে তোমরা করে রাখবে। 10 নম্বর যে কোশ্চেনটা থাকছে, খনিজ তেল ও জলবিদ্যুতের ব্যবহারগুলি লেখো। 11 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এখান থেকে থাকছে, আকরিক লোহা ও কয়লার শ্রেণীবিভাগ আলোচনা করো। 12 নম্বর বর্তমান ভারতে অচিরাচিত শক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। তো এই কোশ্চেনগুলো তোমরা এখান থেকে 2 এবং 3 নম্বরের জন্য রেডি করে রাখবে। নেক্সট চলে এসো এখান থেকে ইম্পর্টেন্ট যে 5 নম্বরের কোশ্চেনগুলো থাকছে। দেখো মূলত 2টো কোশ্চেন রাখা হয়েছে। এক হচ্ছে ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, এবং 2 নম্বর পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ কী। তো এই কোশ্চেনগুলো তোমরা আঞ্চলিক ভূগোল থেকে ভালো করে দেখে রাখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য জিওগ্রাফির উপরে একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত সাজেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।